হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাতেমাস কুকিং স্টোরি অ্যান্ড ব্লগস থেকে আপনাদের জন্য খুবই কমন একটা রেসিপি, আলু দিয়ে পাকোড়া। তো আমি প্রথমে আলুটাকে চিকন করে কেটে ভালো করে ধুয়ে নিছি। এরপর আমি তাতে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। কাঁচামরিচটা আমি একটু বেশি দেব, কারণ জাল আমার একটু বেশি পছন্দ। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস দিয়ে আমি এতে দিয়ে দেব টমেটো কেচাপটা আমি প্রাণের ইউজ করছি। আপনারা আপনাদের যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আমার কাছে প্রাণেরটাই বেশি ভালো লাগে, তাই আমি প্রাণের টমেটো কেচাপটা দিই। এখন আমি দিয়ে দেব এটাও প্রাণের টমেটো চিলি সস। তো এগুলো আসলে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এগুলা এত মেপে আসলে দেওয়ার তেমন আমি মনে করি তেমন কিছু নেই, কারণ এগুলা এক একজনের টেস্ট এক এক রকম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, স্বাদ অনুযায়ী দিবেন, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডিম ভেঙে দিয়েছি। এরপর আমি এতে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এগুলাকে আমি ভালো করে মেখে নিব। ভালো করে মাখতে হবে, কারণ আলুটা নরম হতে হবে। আলু থেকে যখন পানি ছাড়বে এবং নরম হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করে দিব ময়দাটা আস্তে আস্তে করে মিশাতে হবে, কারণ অল্প অল্প করে দিয়ে তারপরে আস্তে আস্তে করে এটাকে মেশাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে অল্প কিছু ময়দা দিয়ে দিছি এবং এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আসলে এগুলোকে একটু ভালো করে মাখতে হবে। আরও একটু ময়দা লাগছে, তো আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও একটু ময়দা অ্যাড করে নিয়েছি। আরও একটু মেখে নিলাম এগুলোকে ভালো করে। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা আমি 1 চা চামচ দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে আবারও এগুলোকে ভালো করে মাখতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি একটা কড়াই নিয়েছি। আমি লোহার কড়াই নিয়েছি, কারণ লোহার কড়াইতে ভাজা সুন্দর হয়। তো এগুলো বেশি করে রান্নার তেল নিতে হবে, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হয়। তো আমি একটা একটা করে দিয়ে দেব। অবশ্যই এই কাজটা করতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন। আর অল্প আছে এটাকে ভাজতে হবে অনেক ধৈর্য নিয়ে, কারণ বেশি আগুনে ভাজলে এটা ভিতরটা কাঁচা থাকবে, তো এটা খেতে টেস্ট লাগবে না। আর আরেকটা জিনিস, এটাতে আপনারা কর্নফ্লাওয়ার দিতে ভুল করবেন না, কারণ কর্নফ্লাওয়ার দিলে এগুলো অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। এই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিই। বেশি দিতে হবে না, 1 চামচ দিলেই হবে। দেখছেন বাঁচতে গিয়ে হঠাৎ করে আমার মনে হলো আমি তো এগুলাতে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিতে ভুলে গেছি। তো আমি এরপরে একটু অ্যাড করলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। আসলে ইদানিং আমার কী হয়েছে জানি না, আমি সব কিছু এখানে যেন ভুলে যাই। সরি ফর দ্যাট। তা আমি এগুলা দিয়ে আবার এগুলাকে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভালো করে উল্টিয়ে দিলাম। আস্তে আস্তে করে কাজগুলো আস্তে আস্তে করে করতে হবে। আসলে বেশি তাড়াহুড়া করতে গেলে ভেঙে যাবে, সুন্দর হবে না। তো আস্তে আস্তে এগুলোকে আমি উল্টিয়ে ভেজে নিচ্ছি। আর আগুনটাকে অবশ্যই অল্প আঁচে রাখতে হবে, বেশি আগুন দিয়ে তাড়াহুড়া করে কাজটা করতে যাবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, দেখতেই অনেকটা লোভনীয় লাগছে। আমি এগুলোকে উঠিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে, কি সুন্দর কালার আসছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে।
তো দেখেই জিভে জল এসে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। তো আমি গরম 1 কাপ লাল চা বানাবো, লাল চায়ের সাথে গরম গরম এই পাকোড়াগুলো খাবো। এগুলো লাল চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে, আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর লাল চা দিয়ে একটু ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা।